বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন সরু চাকলি পিঠে। এটিকে আমরা অনেকে গেঞ্জি পিঠে নামেও চিনি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয়। আলো চালটা আগে থেকে ভিজিয়ে রাখতে হবে ওই 3 থেকে 4 ঘন্টা। ও আমরা বিউলির ডাল ওটিকেও ভিজিয়ে রাখতে হবে ওই 4 থেকে 5 ঘন্টা। এবার চালটিকে বেটে নিতে হবে। আমরা মিক্সির সাহায্য নিচ্ছি, আপনারা চাইলে শিলের সাহায্যও করতে পারেন। চাল ও ডাল আমরা একসাথে মিক্সিতে দিয়ে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেছে। এবার আমরা একটি পাত্রে নিয়ে নেব ওই চাল ডাল বাটাটি। এটি একটি শীতকালের সুন্দর ও উপযুক্ত খাবার। এবার অল্প অল্প করে গরম জল দিয়ে চাল ও ডালের ব্যাটারটিকে পাতলা করে নিতে হবে। সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। ব্যাটার প্রস্তুত। এবার পিঠে তৈরি হবে। একটি কলা ডাঁটি ও সরিষার তেল নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে মাটির হাঁড়ি। কলার ডাঁটি দিয়ে তেল তুলে মাটির হাঁড়িতে একটু দিয়ে দিতে হবে, চারিদিকটা ভালো করে ঘষে দিতে হবে। আমরা একটি হাতা ব্যবহার করেছি। 1 হাতা পরিমাণ ব্যাটার ওই হাঁড়ির মধ্যে দিয়ে ভালো করে হাঁড়িটিকে ঘুরিয়ে নিতে হবে, তারপর চাপা দিয়ে দিতে হবে। এই যে দেখুন, আমরা ভালো করে ঘুরিয়ে নিচ্ছি ও চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে কিছুক্ষণ রাখার পরে চাপাটা খুললেই প্রস্তুত হয়ে যাবে আমাদের সরু চাকলি পিঠে। এরপর চাপা খোলার পর আস্তে আস্তে নামাতে হবে। যদি আমরা খুব তাড়াহুড়ো করি, গেঞ্জি পিঠেটা কিন্তু কেটে যেতে পারে মাঝখান থেকে। আমরা আস্তে আস্তে হাঁড়িটা উপর করে দেব একটি কুলোর ওপরে। দেখুন কি সুন্দর প্রস্তুত হয়েছে সরু চাকলি। আবার আমরা ওই একই পদ্ধতিতে দ্বিতীয়বার বানিয়ে নেব সরু চাকলি। আপনারা বাড়িতে বানান, আর কেমন হলো আমাদেরকে তা কমেন্টে জানান। ভিডিওটি কেমন লাগলো সেটিও আমাদেরকে কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পিঠে প্রস্তুত হয়ে গেছে দ্বিতীয়বারের পিঠেটি। দেখুন কত সুন্দর হয়েছে। সেই একই পদ্ধতিতে আমরা কুলোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার পরিবেশন করার পালা। আপনারা যে কোনো গুড় দিয়ে খেতে পারেন, আমরা এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি। এটি গুড়ের সাথে একটি উপযুক্ত খাবার। আবারও দেখা হবে নতুন কোনো একটি রেসিপি নিয়ে।